নমস্কার, তনু কিচেনে সকলকে স্বাগত। আজকের রেসিপি কচি সজনা চচ্চড়ি। দেখুন কচি সজনার চচ্চড়িটা আমি কিভাবে রেডি করব। এখানে আমি 2 মুঠ সজনা নিয়েছিলাম, আর সজনাটা কিন্তু খুবই ছোট সাইজের। আর এটা কচি সজনাটা যেটা পাওয়া যাচ্ছে এখন বাজারে, সেই সজনাটাই আমি নিয়েছি। আর এটা আমি চচ্চড়ি রেডি করব। দেখুন এটা আমি কিভাবে রেডি করব। আর এইভাবে করে ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেখুন এটা আমি কিভাবে রেডি করব। গ্যাসটাকে আমি অন করে দিয়েছি। আর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে ভালো করে হিট করে নেব। কড়াইটা হিট হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সরষের তেল। সরষের তেলটাকে প্রথমে ভালো করে হিট করে নেব। সরষের তেলটা হিট হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটাকে হালকা একটু ভেজে নিচ্ছে। পাঁচফোড়নটা হালকা একটু ভেজে নিয়েছে। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আমি 2টো বড় সাইজের আলু নিয়েছিলাম, আর এরকম ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। আলুটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি, আর একটু হলুদের গুঁড়ো। হলুদ লবণটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। আলুটা একটু হালকা ভাজা ভাজা হয়ে গেছে। আলুটা যখন হালকা একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি সজনাটা দিয়ে দিচ্ছি। সজনাটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। সজনা আর আলুটাকে আমি ভাজার জন্য একটু ছেড়ে দিচ্ছি লো মিডিয়াম আছে। যতক্ষণ এটা আমার ভাজা ভাজা হবে ততক্ষণ আমি একটা পেস্ট তৈরি করে নেব। একটা মিক্সি জার নিয়ে নিয়েছি। মিক্সি জারে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, একটা বড় সাইজের পেঁয়াজ এভাবে কেটে নিয়েছি, কয়েকটা রসুনের কোয়া, 2টো টমেটো কেটে নিয়েছি মাঝারি সাইজে, আর দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ জল। আর সরষেটা কিন্তু আমি আগেই পেস্ট করে নিয়েছি, সরষেটা আমি আর পেস্ট করব না। এখানে আমি 2 চামচ সরষে ব্যবহার করেছিলাম, এটা আমি পেস্ট করে রেখে দিয়েছি। এবার ঢাকনাটা বন্ধ করে পেস্টটা তৈরি করে নেব। পেস্টটা আমি তৈরি করে নিয়েছি, এটাকে এবার সাইডে রেখে দিচ্ছি। আর এখানে সজনা আর আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার যে পেস্টটা আমি তৈরি করলাম ওই পেস্টটা এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি। পেস্টটা দেওয়ার পর ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। মিক্সি জারটাতে একটু জল ধুয়ে দিয়ে দিচ্ছি। জলটা দেওয়ার পর আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এর মধ্যে এবার আমি কিছু শুকনো মশলা ব্যবহার করব। 1 চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, 1 চামচ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, 1 চামচ দিয়ে দিচ্ছি লবণ। লবণটা স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। সব কিছু দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আবারও। আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। 2 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা এবার তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি।
এবার দিয়ে দিচ্ছি সর্ষে, বেটে রাখা সর্ষেটা একটু জল দিয়ে আমি এভাবে করে ব্যাটারটা তৈরি করে দিয়ে দিচ্ছি। সর্ষেটা দেওয়ার পর আবারও ভালো করে একটু নেড়েচেড়ে নিচ্ছি। সর্ষেটা দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ কষানো যাবে না, ওই জন্য হালকা একটু কষিয়ে নিচ্ছে। সর্ষেটা দেওয়ার পর একটু কষিয়ে নিয়েছি, বেশিক্ষণ কিন্তু কষিয়ে নিই নাই আমি, 1 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি জল, হালকা গরম জল। 1 কাপ আমি জলটা ব্যবহার করলাম। জলটা দেওয়ার পর এভাবে করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর ঢাকনাটা দিয়ে বন্ধ করে দিচ্ছি, 3 থেকে 4 মিনিটের জন্য সেদ্ধ হওয়ার জন্য ছেড়ে দিচ্ছি। 3-4 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা এবার তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। আর ঢাকবো না, এভাবে করে আবারও কিছুক্ষণ সময় নিয়ে রান্না করে নেব। সজনা চচ্চড়িটা রেডি হয়ে গেছে। এবার গ্যাসটাকে অফ করে নামিয়ে নিচ্ছি। কচি সজনা চচ্চড়িটা রেডি হয়ে গেছে। আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। বাই ফ্রেন্ড, নেক্সট ভিডিও আবার দেখা হবে।